তো বন্ধুরা, কন্যাকুমারী যত আগে যাচ্ছি তত হাওয়ার গতি বেড়ে যাচ্ছে এবং সামনে যেতে একটু বেশি পরিশ্রম করতে লাগছে। जब भी इनकी हेल्प की ज़रूरत होगी तो मेरे से ये बेझिझक कभी भी कुछ भी हेल्प मांग सकते हैं। तमिलनाडु हो चाहे कर्नाटक हो चाहे कहीं भी। এখন সময় ভোরের 4:34। কালকে রাতে ছিলাম আমি বাস স্টপে। এর জন্য 3:30টার সময় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম চেন্নাইয়ের জন্য। এতক্ষণ প্রচণ্ড অন্ধকার ছিল, তার জন্য ভিডিও করিনি। অন্ধকারের মধ্যে 12 কিলোমিটার সাইকেল চালিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পশ্চিমবঙ্গ থেকে কন্যাকুমারী ও লাদাখ সাইকেল নিয়ে যাওয়ার ভিডিওতে। আজকে আমার বাড়ি থেকে বের হওয়ার 34 দিন হয়ে গেল। আশা করছি আমার ভিডিওগুলি আপনারা দেখছেন এবং আপনাদের ভালোবাসা দিচ্ছেন। সামনে সূর্য এখন উঠছে কেবল, এবং অন্ধ্রপ্রদেশকে বলা হয় ভারতের সানরাইজ স্টেট। এবং দেখতে পাচ্ছেন সামনে সূর্য, খুব সুন্দর লাগছে এই মুহূর্তটি। আর সামনের এই রোড দিয়ে আমি এখন যাব কন্যাকুমারীর দিকে, শুধুমাত্র এই নন গিয়ার সাইকেলের সঙ্গে থাকুন বন্ধুরা। নেল্লোর এখান থেকে 83 কিলোমিটার। তা এখন সূর্যের তাপ বাড়ছে এবং সকাল থেকে আমি ডিস্টেন্স কভার করছি 36 কিলোমিটার। আর দেখুন সকালের সময় খুব সুন্দর দেখায় রাস্তাঘাট সব কিছুই। সকালের মিষ্টি রোদটি খুবই ভালো লাগে, কিন্তু একটু পরে এই রোদে আর থাকা যায় না। আর বাড়ি থেকে যখন বের হলাম তখন থেকে এখনও পর্যন্ত ঠিক মতন ঘুমায়নি, খাবার খাইনি। জানি না এইভাবে কতদিন চলবে। দেখতে থাকুন বন্ধুরা এবং ভিডিওটিকে লাইক করে ভারত ভ্রমণে আমার উৎসাহ বাড়ান। তো কাবালি থেকে আগে এসে আমি নাস্তা করে নিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম গাছগাছালি থাকলে রোদের কোনো প্রভাবই হবে না, কিন্তু দুঃখের কথা একটাই, এরকম গাছ সব জায়গায় তো নেই। তো এই দাদাদের সঙ্গে দেখা হলো এবং তারা আমার উৎসাহ বাড়ান। भैया को देखा तो हमने इनका हौसला बढ़ाने की कोशिश की, क्योंकि बहुत सख्त ज़रूरत है हिंदुस्तान के लिए आगे जाके ये कुछ कर पाए। और हमारी दुआ है कि ये पूरा भारत भ्रमण अपनी साइकिल पे सकुशल और सेफ जर्नी के साथ ये पूरा करे। जब भी इनकी हेल्प की ज़रूरत होगी तो मेरे से ये बेझिझक कभी भी कुछ भी हेल्प मांग सकते हैं। तमिलनाडु हो चाहे कर्नाटक हो चाहे कहीं भी। तो भैया की सपोर्ट के लिए आप भी गाइस थोड़ा आगे आए, इनको मोटिवेशन करें और इनका हौसला अफजाई करें ताकि ये अपने मंजिल तक कामयाब हो सके। धन्यवाद। जय हिंद, जय भारत। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের বোর্ডে কন্যাকুমারী 925 কিলোমিটার দেখাচ্ছে। এটি দেখে আমি আর থাকতে পারছি না, কখন কন্যাকুমারী পৌঁছাবো এমন লাগছে। কারণ ভ্রমণের প্রথম ধাপ হচ্ছে কন্যাকুমারী এবং তারপরে আমি রিটার্ন হয়ে যাব লাদাখের দিকে। দেখতে থাকুন বন্ধুরা এবং সঙ্গে থাকুন। এখন সময় হচ্ছে 9:39 এবং সকাল থেকে আমি 61 কিলোমিটার সাইকেল চালিয়েছি। রোদ প্রচণ্ড, তাই এখানটা একটু রেস্ট করে নিব এবং কালকের ভিডিওটি এডিট করে নেব। এখন সময় হচ্ছে 11:32 এবং কালকের ভিডিওটি এডিট করা কমপ্লিট হয়ে গেছে এবং এটাই এক্সপোর্ট হচ্ছে এবং 12টা বাজতে আমি ভিডিওটিকে আপলোড করে দেই। তো বন্ধুরা, কন্যাকুমারী যত আগে যাচ্ছি তত হাওয়ার গতি বেড়ে যাচ্ছে এবং সামনে যেতে একটু বেশি পরিশ্রম করতে লাগছে এবং রোদও খুব প্রচণ্ড রয়েছে। এখন আমি রয়েছি লাইন হোটেলে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাইকেলটি। আর এখানটা আমি খাবার খেয়ে নেব। একটু আগেই প্রচণ্ড রোদ ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই সাইকেলটিকে আমি ভেতরে করে নিলাম। যেরকম জীবনে উপর নিচে হয় সেই রকমই এই রাস্তাতে অনেক উপর নিচ রয়েছে। তো সাইকেল থেকে নামতে লাগলো এবং পায়ে হেঁটে আমাকে আগের দিকে যাচ্ছি। ভেবেছিলাম অনেক সকালে বার হয়েছি, আজকে অনেক কিলোমিটার চালাতে পারবো, কিন্তু পায়ে হেঁটে যেতে যেতে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তাটিতে খুবই উপর নিচে রয়েছে, তাই আমি রাস্তার পাশে বসলাম এখানটায়। এখান থেকে নেল্লোর হচ্ছে 25 কিলোমিটার, কিন্তু মনে হচ্ছে না আমি নেল্লোর পৌঁছাতে পারবো, কারণ কয়েকদিন ধরে রেস্ট নিতে পারছি না ঠিক মতো এবং সকাল সকাল আজ বেরিয়েছিলাম, তাই এখনও 100 কিলোমিটার তো চলে এসেছি এবং আরও 25 কিলোমিটার বাকি রয়েছে। দেখি কি হয়, কিন্তু চেষ্টা করব নেল্লোর পৌঁছানোর আজকেই। এখান থেকে চেন্নাইয়ের দূরত্ব রয়েছে 185 কিলোমিটার এবং ব্যাঙ্গালোর 410 কিলোমিটার এবং নেল্লোর রয়েছে শুধুমাত্র 12 কিলোমিটার। আজকে আপ ডাউন রাস্তাতেই আমাকে ক্লান্ত করে দিল। তো বন্ধুরা, ওয়েলকাম টু নেল্লোর সিটি এবং দেখা হলো কয়েকজন দাদার সঙ্গে। हाय। এখান থেকে চেন্নাই 169 কিলোমিটার বাকি রয়েছে এবং রাত হয়ে গেছে, তাই আমি জানি না আজকে আরও কত দূর যেতে পারবো। তা আমি এখন নেল্লোর পার করে এই বয়েজ হোস্টেলে এসে আশ্রয় পেলাম এবং সঙ্গে রয়েছে ভাইয়েরা। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।